বৈষ্ণব বাবাজিরা আমাদের মতো সাধারণ গৃহস্থের ঘরে রান্না করা খাবার খান না। প্রশ্ন এটা। অথচ বাজার থেকে মিষ্টি ঠিকই খান। কোনো ব্যাখ্যা আছে কি? যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? এর কোনো ব্যাখ্যা আছে কি? গুরুদেব, আসলে বিভিন্ন শাস্ত্রাদি পড়ে যে জিনিসটা জানা যায় সেটা হলো যে আমাদের যারা মানে যেমন বিভিন্ন শাস্ত্রাদিতে চতুর্থ বর্ণের কথা বলা হয়েছে। তো এই চতুর্থ বর্ণের মধ্যে যারা দীক্ষিত আর কি, যেমন মানে উপনয়ন সংস্কার যেটা বলছে যে বিভিন্ন শাস্ত্রে দেখা যায় যে আহ অদীক্ষিতর হাতে খাওয়া যাবে না। আপনি তো মানে গত ক্লাসে বলছিলেন। তা আসলে অদীক্ষিতর হাতে খাওয়ার নিষেধ আছে, এবং যারা এই বৈষ্ণব গুরুরা বিভিন্ন শাস্ত্রে যারা দেখতেছে তারা দেখে যে মানে ওদের গুরু পরম্পরা ছাড়া যারা দীক্ষা নেয় তারা আর কি অদীক্ষিত ওরা ধরে আর কি। আর এই অদীক্ষিত ধরার কারণে তারা আর কি আমাদের হাতে খায় না, কিন্তু ঠিকই আসলে তারা বিভিন্ন আহ হোটেলে যেগুলো আসলে মেলস্য জাতিরা বা নাস্তিকেরা বা বিভিন্ন ধরনের অদীক্ষিতরা বানাইতেছে, তারা এটা খাচ্ছে। আচ্ছা, তোমার মত কি? মানে এটা কি ওনারা, এটা কি তুমি এই মতটা ঠিক বলছো না এটা মতটা ভুলভাল, রং নাম্বার? মানে গুরুদেব, আমি যেটা জিনিস বুঝতেছি যে আসলে শাস্ত্রে এরকম আমাদের মানে পুরাণ স্মৃতি শাস্ত্রে এরকম কিছু নির্দেশনা পাওয়া যায় যে অদীক্ষিতর হাতে খাওয়া যায় না। আর বিষয়টা হলো যে যেহেতু শাস্ত্রে এরকম নির্দেশনা আছে, যেমন আপনি গীতায় যেহেতু বলছে যে তসমা শাস্ত্রে প্রমাণেতে কারিয়াগরি ব্যবস্থিত, যে তোমার কর্তব্য অকর্তব্য শাস্ত্রেই প্রমাণ। সেই হিসেবে আমি মনে করি যে না, ওদেরটা ঠিক আছে, কিন্তু তারা আমাদের হাতেও খায় না। কারণটা হচ্ছে তারা আমাদেরকে দীক্ষিত মনে করে না। আর আমার বিষয়টা হলো যে যেহেতু ওরা মনে করে যে ওদের বৈষ্ণব পরম্পরায় যে সমস্ত দিকে মানে আহ, দীক্ষা গুরু, মানে বৈষ্ণব পরম্পরায় যে সমস্ত গুরু আছে তারাই আর কি মনে করে যে এরাই মনে হয় সদ্গুরু। তা ভিন্ন অন্য কোনো সম্প্রদায় বা অন্য কোনো ব্যক্তি গুরু হতে পারে না। আর ওদের কাছ থেকে দীক্ষা নিলে তারা আর কি তাদের পরম্পরায় তারা চলে। আমাদের পরম্পরা বা অন্য কোনো গুরু পরম্পরা যদি কেউ দীক্ষা নেয় তাদের হাতে তারা খায় না। আচ্ছা, আসলে তোমার আমি এই ব্যক্তিগত, বিষয়টা এভাবে তোমার তোমার ব্যক্তিগত মত কি? এটা কি ঠিক না তোমার ব্যক্তিগত মত? এটা কি ঠিক? মানে আমি বলতে চাই যে খাদ্য অখাদ্যর বিষয় যেহেতু আছে শাস্ত্রের এরকম নির্দেশনা আছে, তবে না খাওয়াটা। তুমি কি এটাতে সম্মত আছো নাকি সম্মতি নেই? আমি তো মানে যেহেতু আমি সম্মত আছি, কারণ খাওয়া দাওয়ার ব্যাপারটা কোনো ব্যাপার নয়, কিন্তু শাস্ত্রের অনুযায়ী যদি কেউ চলতে চায় তাহলে না খাওয়াটা আর কি ভালো ওদের ওদের পক্ষে আর কি। তার মানে দীপু আটকেছে শাস্ত্রে। এরকম 80 to 90% হিন্দু আটকেছে শাস্ত্রে। এইবার যদি জিজ্ঞাসা করা হয় শাস্ত্র কি কি, তুমি কোনটা কোনটা শাস্ত্র কোনটা শাস্ত্র নয়? সমস্ত পুরাণ কি শাস্ত্র? না, সব পুরাণ শাস্ত্র নয়। চৈতন্য চৈতামৃত কি শাস্ত্র? হ্যালো, না। চৈতন্য ভাগবত কি শাস্ত্র? না। তাহলে শাস্ত্র কি কি? ব্যাসদেবজির লেখা ভাগবত কি শাস্ত্র? হ্যালো, ভাগবত কি শাস্ত্র? মানে একটু সংস্কৃত লেখা দেখলেই শাস্ত্র হয়ে গেল? হ্যালো, সব শাস্ত্র? এ কি বলতেছেন? এ কি বলতেছেন গুরুজি? সব জানি না শুনে একশো সব ভুল হয়ে যাচ্ছে, তোমার ভুল হবেই, কারণ তুমি বেঠিক পথে ছিলে এতদিন। চৈতন্য ভাগবত, চৈতন্য চৈতামৃত এটা শাস্ত্র? ব্যাসদেবজি লেখা ভাগবত কি শাস্ত্র? শাস্ত্র কোনটা? কি কি শাস্ত্র জানা আছে? শাস্ত্র গীতা। আচ্ছা, এটা কি আমি মন করে বলছি, মানে আমার ইচ্ছা তাই বলে দিলাম, এরম ব্যাপার? এই ভিডিওটা বাইরে যাবে না? বুদ্ধিমান লোকরা দেখবে না? তাহলে প্রথম তুমি খোঁজ করো
শাস্ত্র কি কি? তারপরে তুমি বলো যেই বইয়ের কথা ওনারা বলছেন সেগুলো শাস্ত্র নয়, তাহলে তো মিটেই গেল। তা তো ভুলে ভরার জগৎ হয়ে গেল। আর ভুলে ভরাই জগৎ, ভুলে ভরাই জগৎ। এই প্রশ্ন আমরা কেউ কোনদিন করি নাই, জানো, যে আমাদের সনাতন ধর্মের শাস্ত্র কি কি? করছে কেউ? হাত তোলো তো। নাই। কারণ কি জানো? আমরা ভগবান ভয়ে ভজনা করি। ঈশ্বর আমরা ভজনা করি ভয়ে। হ্যালো, এই ভয়ের জন্য আমরা এই প্রশ্নটাই করিনি কাউকে, এবং এটা নিয়ে বেশি মাথা ঘামায়নি, তাই না? যেইটা না করা সেইটা করি, আর যেটা করা সেটা করি না। যদি শাস্ত্রে লেখা থাকে যে তুমি অদীক্ষিতের হাতে খেতে পারবে না, বা দীক্ষিত হলেও অন্য কোনো গুরুর যা কিছু তুমি খেতে পারবে না, তাহলে আমি বলবো আমাকে দেখাও শাস্ত্রে কোথায় লেখা আছে এটা। তুমি যেমন খুশি তেমন ব্যাখ্যা করলে তো হবে না, যেমন গীতার ব্যাখ্যা করছো তোমরা, তাই না? তুমি যেমন খুশি তেমন তাকেই শাস্ত্র বলবা, সেটা তো হবে না। সনাতন ধর্ম মানে না। আসলে কি জানো, সেই মানুষগুলি আজ আর নেই যে তোমাদের বলে বুঝিয়ে দেবেন যে কোনটা শাস্ত্র কোনটা শাস্ত্র নয়। তাই আমরা একটু সংস্কৃত লেখা থাকলেই ভাবি শাস্ত্র। শোনো, যোগীরাজের কাছে খুব কম লোকই থাকবে, আর যে কজন থাকবে সে কজন জিনিস থাকবে, ভুলভাল লোক থাকতেই পারবে না যোগীরাজের চরণ তলে। আরো ঘুরে আসো, যাও, দেখো না নানা ধরনের গুরুরা ডাইকে ডেকে দীক্ষা দেয়, দেখো না পেছনে পড়ে যায়, দেখো না ক্রিয়াযোগী কোনদিন পড়বে না তোমার পেছনে, তোমারে তাড়াবে, পরে আসো, আরো পড়ে আসো ওগুলো। ওর যে অ্যাটিটিউড ক্রিয়াযোগীর, কারণ তোমার আগে থেকে স্ক্যান করে দেয়, স্ক্যান করে না তুমি কি কি বৃত্তান্ত, তুমি যোগ্য কিনা। কারণ কর্মের গতি তো এরা জানে না। ঢাল নাই তরোয়াল নাই নিশিরাম সর্দার, একই না? কর্মের গতিতে এরা জানেই না, যে কারণে এই ধরনের কাজগুলো করে। আমি কিছু একটা খুঁজতেছি তোমাদের তোমাদের এই এটা দেখানোর জন্য, কিন্তু আমি পাচ্ছি না। তাই তোমরা যারা এটা জানো যে শাস্ত্রে লেখা আছে, তোমরা একটু দেখো তো কোন শাস্ত্রে লেখা আছে। এমনকি এখনকার শঙ্করাচার্য যদি কোনো বই লেখে সেটা শাস্ত্র নয় কিন্তু। ভয় পেও না, তোমার পাপ হবে। পাপ তোমার মনে, কেউ দিতে আসে নাই তোমার। মানে খুঁজতেছি একটা জায়গা, পাচ্ছি না। পুরাণ পুরুষ তোমার সব দিয়ে দেবে, জায়গাটা খুঁজে পাচ্ছি না আমি গো। তাহলে তোমাদের সাথে কথা বলতে আমার একটু সুবিধা হতো, কারণ আমি প্রমাণ ছাড়া তো কথা বলবো না। কারণ আমি যদি কিছু বলি তার ব্যাকে তো কিছু থাকতে হবে, তবে না আমি কথা বলবো। ইচ্ছে হলে কথা বলে দিলাম, হ্যাঁ এটা শাস্ত্র। তবে এইটুকু শুনে রাখো, সব শাস্ত্র নয়। জীবনটাকে না গীতা দিয়ে গঠিত করো। পাচ্ছি না গো, ছেড়ে দাও, থাক। মানে এখানে পুরো লেখা রয়েছে শাস্ত্র কি কি। ভালো মনে করছো, এটা আমার কোনো বইতে তো লিখতেই লাগবে এই টপিকটা। শাস্ত্র কি কি, এটা লিখতেই লাগবে। নচেৎ মানুষকে ভুল বুঝাচ্ছে না, পাচ্ছি না, ছাড়ো। তাহলে একটা জিনিস বোঝো, কত বড় বড় বৈষ্ণব আছেন, বা বা ইয়ের প্রশ্ন অনুযায়ী, তাহলে তারা তোমার হাতে খেতে ভয় পাবে। যে আমি একটা ছোট্ট মানুষ হয়ে আমি ভয় পাচ্ছি না, কি বলো?
তাহলে বড় কে? বড় কে? ধর্ম এতই ঠুনকো? হ্যাঁ গো, একটু ভাঙা পড়বে দুম করে। এই তো পাইছি, উনি বলতে পারবেন ভালো, উনি তো বড় বৈষ্ণব একজন। বলেন। যুক্ত ক্রিয়াযোগ সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম সাম্ভাবী মহামুদ্রা কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি। ফোন নাম্বার 9903680146।